Hello students, hope you are doing well. Okay, so অনেকদিন পর ভিডিও আসছে অ্যাকচুয়ালি, অনেকটাই বড় গ্যাপ হয়ে গেছে। যাই হোক, তো লাইটের কনসেপ্টটা আগে কিছুটা হয়েছিল, ঠিক আছে, বাকি পার্টটুকু আজকে দেখা যাক কতটা কমপ্লিট করা যায়। তো বিফোর স্টার্টিং দ্য মেইন টপিকস, ওকে, তো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ ভ্যাকিউম স্টেট। ওকে, হোয়াট ইজ ভ্যাকিউম স্টেট, ভ্যাকুয়াম স্টেট, ঠিক আছে। তো কি জিনিসটা হচ্ছে যে লাইক ইটস নট লাইক স্পেস, ওকে, স্পেসের মতো নয় জিনিসটা, ঠিক আছে। তো স্পেস যেমন হয় আমরা জানি যে স্পেসে বেসিক্যালি ব্যাপারটা একদম এয়ারলেস একটা জায়গা, বেসিক্যালি যেখানে কি হলো বিভিন্ন রকম সেলেস্টিয়াল বডিজ দেখতে পাওয়া যায়, প্ল্যানেট, স্টার্স, ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে। তো হ্যাঁ, ওটা একটা এয়ারলেস, প্রেশারলেস একটা রিজিয়ন বলা যেতে পারে। বাট ভ্যাকিউম স্টেটটা কিন্তু ওরকম কোনো আউটার স্পেসের কনসেপ্ট নয়, ঠিক আছে। এবং ভ্যাকিউম স্পেসটা মানে ভ্যাকিউম যে স্টেটটা সেটা কিন্তু প্রেজেন্স অফ গ্র্যাভিটিতেও করা যেতে পারে, যেখানে আমরা স্পেসে জানি যে স্পেসের যে কনসেপ্টটা সেখানে গ্র্যাভিটি জিরো আছে, সেখানে কোনো গ্র্যাভিটি নেই, কিন্তু আমরা ভ্যাকিউম স্টেটটা গ্র্যাভিটির মধ্যেও ক্রিয়েট করতে পারি। সো হোয়াট ইজ ভ্যাকিউম স্টেট? লেটস সে আই হ্যাভ আ বক্স, সো আই হ্যাভ আ বক্স লাইক দ্যাট, যেটা পুরোপুরি ক্লোজড আছে। লেটস সে একটা গ্লাস বক্স, ওকে, একটা গ্লাস বক্স। এবারে যদি এখানে আমি একটা পাম্প লাগিয়ে দিই, এয়ার পাম্প টাইপের লাগিয়ে দিই, ঠিক আছে, একটা এয়ার পাম্প টাইপের লাগিয়ে দিলাম, যেটা হয়তো সামহাও এয়ারকে আউট করছে, এখান থেকে ড্রেন আউট করছে, ভেতর থেকে ভেতরে যে এয়ারটা আছে সেটাকে কন্টিনিউয়াসলি এখান থেকে বের করে দিচ্ছে। তাহলে বেরোতে বেরোতে কন্টিনিউয়াসলি বেরোতে বেরোতে কি হচ্ছে, ভেতরে যে রিজিয়নটা, সেই রিজিয়নটা হয়ে যাচ্ছে এয়ারলেস। এই পার্টিকুলার স্টেটটাকে আমরা বলতে পারি ভ্যাকিউম স্টেট। ওকে, ভ্যাকিউম স্টেটে কিন্তু কি হবে, জাস্ট ভ্যাকিউম স্টেট ইজ লাইক একটা এয়ারলেস সিচুয়েশন অফ আ ক্লোজড সিস্টেম। ওকে, একটা ক্লোজ সিস্টেমের মধ্যে ক্লোজ সিস্টেমকে যদি পুরোপুরি এন্টায়ারলি এয়ারলেস করে দেওয়া হয়, তাহলে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বেসিক্যালি ভ্যাকিউম বলি। ওকে, সো যাই হোক, তো এটাই হচ্ছে আমার ভ্যাকিউম স্টেট। ওকে, সো চলো এবার নেক্সট বাকি প্রপার্টিগুলো সম্বন্ধে জানা যাক। প্রথম যেটা হচ্ছে যে লাইট হ্যাজ আ পার্টিকেল নেচার। ওকে, টু জাস্টিফাই দ্য স্টেটমেন্ট উই ক্যান এক্সপ্লেন দ্য ফটো ইলেকট্রিক ফেনোমেনা। ফটো ইলেকট্রিক ফেনোমেনা কি? যেমন এখানে বলা যায়, when light shines on a metal, electrons can be ejected from the surface of the metal in a phenomena known as photoelectric effect. This process is also often referred to as photoemission, and the electrons that are ejected from the metal are called photoelectrons. খুব ইজি ভাষায় যদি বলা হয় তাহলে লেটস সে কিছু মেটালস, সাম মেটাল অবজেক্টস আর দেয়ার, ঠিক আছে, কিছু মেটাল অবজেক্টস এখানে আছে, যেখানে আমি কি করতে পারি, যেটার উপর একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট এনার্জি বা সাফিসিয়েন্ট এনার্জি, ঠিক আছে, যদি একটা সাফিসিয়েন্ট এনার্জি এর, ঠিক আছে, এনার্জি এর যদি ফোটন, ঠিক আছে, ফোটন এমিশন করি দেন এই পার্টিকুলার মেটাল সারফেসটা থেকে, ঠিক আছে, ওকে, সো এই যে মেটাল সারফেসটা আছে, এই মেটাল সারফেসটা থেকে ওই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করা ইলেকট্রনসের কি হবে, ইলেকট্রন এমিট করবে বা ইলেকট্রনস বেরিয়ে যাবে এই পার্টিকুলার মেটাল সারফেসটা থেকে। এই যে পুরো ফেনোমেনাটা ঘটছে, এই ফেনোমেনাটাকে বলা যায় বেসিক্যালি ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং যেটা কি করে, this particular photoelectric effect is the evidence that light has a particle nature. And light has a particle nature কথাটা যখন আমি বলছি, এটার মানে আমি কি মিন করতে চাইছি, লেটস সে আমার কাছে লাইট আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা বলি যে ইলেকট্রনস বিহেভ লাইক আ পার্টিকেল, বা ইলেকট্রন ইজ আ পার্টিকেল। ওকে, সো ইলেকট্রন ইজ আ পার্টিকেল। রাইট নাও লেটস সে আই হ্যাভ আ বক্স, ঠিক আছে, তো বক্সের ভেতর অনেকগুলো অবজেক্ট আছে, এরকম পার্টিকেল টাইপের বা বলস আছে লেটস সে, আর এই একটা সেকশন এই জায়গাটা খোলা আছে। এবারে যদি আমি, আর এখানেও খোলা আছে, ঠিক আছে, এবার যদি আমি এখানে একটা সার্টেন বলকে সেম সাইজের একটা সার্টেন বলকে যদি এখানে ইনসার্ট করি, তাহলে হতে পারে এখান থেকে একটা বল বেরিয়ে যাবে। ইট মিনস যে একটা পার্টিকেলকে যদি আমি এখানে ঢোকাচ্ছি, তবেই এই পার্টিকুলার ক্লোজ সারফেসে যে যতগুলো পার্টিকেল পুরোপুরি একদম পুরো ক্লোজ হয়ে আছে, মানে পুরো ফিল করে রেখেছে, তো আমি সেম সাইজের যদি একটা পার্টিকেলকে ভেতরে ঢোকাই, তবেই সেম টাইপের একটা পার্টিকেল বেরিয়ে যাবে, ঠিক আছে। তো একমাত্র একটা পার্টিকেলের ইনসার্শনই মেইনলি আরেকটা পার্টিকেলকে বের করা বা একটা পার্টিকেলকে থ্রো আউট করার জন্য
যথেষ্ট, আদারওয়াইজ অন্য কোনো ওয়েতে এটা করা পসিবল নয়। ঠিক সেইভাবে যদি আমি ধরে নিই যে আমার একটা মেটাল সারফেস আছে যেখান থেকে ইলেকট্রন এমিট করছে এবং দে আর লাইক পার্টিকলস, দে আর পার্টিকলস অফ দ্যাট পার্টিকুলার মেটাল, তো আমি বলতেই পারি যে ডেফিনেটলি যে লাইটটা, যে পার্টিকুলার এনার্জির লাইটটা এখানে এমিট করছে, তো সেই পার্টিকুলার লাইটটা একটা পার্টিকেলেরই মতো, যে পার্টিকেলটা করছে কি, যে এই পুরো মেটাল সারফেসে যত ফ্রি ইলেকট্রনস পুরো ফিল্ড হয়ে আছে, সেই পার্টিকুলার ফ্রি ইলেকট্রনসগুলোকে একটা পুশ দিচ্ছে, যেটার কারণে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। তো যদি আমার এই পার্টিকুলার লাইট যেটা এমিট করবে, মানে হ্যাঁ লাইট যেটা এমিশন হচ্ছে পার্টিকুলার মেটাল সারফেসটার উপর, সেটা যদি একটা কাইন্ড অফ পার্টিকেল টাইপের না হয়, তো ডেফিনেটলি আরেকটা পার্টিকেলের এমিশন আমরা মানে হ্যাঁ, যদি আমার একটা পার্টিকেল ইনসিডেন্ট না করে তাহলে আরেকটা পার্টিকেলের এমিশন সেম মেটাল থেকে আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না। তো ডেফিনেটলি এখানে একটা পার্টিকেল ইনভলভমেন্ট আছে, যেখানে লাইট অ্যাজ আ পার্টিকেল বিহেভ করছে, তবে আমরা এখানে ইলেকট্রনের এমিশন দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য এন্টায়ার কেস যেখানে আমরা বলতে পারছি, যেখানে আমরা প্রপারলি বলতে পারছি যে লাইট হ্যাজ আ পার্টিকেল নেচার। ওকে, সো এটা হচ্ছে আপনার যে ডায়াগ্রাম করা আছে এখানে। নেক্সট বলা হচ্ছে অ্যালকালি মেটালস লাইক সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম আর নোন অ্যাজ এক্সিবিটিং দ্য are known for exhibiting the photoelectric effect most prominently. তো এই যে পার্টিকুলার মেটালের এক্সাম্পলসগুলো আমি এখানে লিখেছি, তো এই পার্টিকুলার মেটালসগুলো ভালো ফটোইলেকট্রিক এমিশন দেখায়। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন কি? দ্য photoelectric effect occurs when a photon with enough energy strikes a metal surface causing electrons to be ejected. So it is basically the least amount of energy required for a metal to show the photoelectric effect. মানে কি? Let's say I have a metal surface. Okay, so I have a metal surface, আর এই মেটাল সারফেসে লেটস সে আমার একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি ফোটন পার্টিকেল এমিট করলো, ইনসিডেন্ট হলো, এবং সেটার জন্য সেম পয়েন্ট থেকে একটা ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, সেটারও সেম এনার্জি নিয়ে। ওকে, তো কি হচ্ছে, কিছুই না, যখনই একটা এনাফ এনার্জি বা লিস্ট যে পার্টিকুলার এনার্জির ফোটনটা ইনসিডেন্ট হবে সার্টেন পয়েন্টে, যে কারণে ওই সার্টেন পয়েন্টে এক্সিস্টেড ইলেকট্রনটা রীতিমতো এক্সাইটেড হয়ে পার্টিকুলার মেটাল সারফেস থেকে ছেড়ে এমিট করে বেরিয়ে যাবে, আমরা ওই পার্টিকুলার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি বা ওই লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জিটাকেই বলি ওয়ার্ক ফাংশন। ওকে, সো ওয়ার্ক ফাংশন ইজ বেসিক্যালি দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি to perform photoelectric effect on a certain metal. Okay, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এরপর কি বলছে, the photoelectric effect is most readily observed with ultraviolet light. Ultraviolet light বা ওই পার্টিকুলার ওয়েভলেন্থের যে লাইট আছে সেটাতে আমরা photoelectric effectটা খুব ভালো দেখতে পাবো। However, visible light can also cause the effect if it has sufficient energy. Sufficient energy ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট photoelectric emission অবজারভেশনের ক্ষেত্রে। photoelectric emissionটা entirely energy based একটা কনসেপ্ট বা এনার্জি বেসড একটা ফেনোমেন। ওকে, নেক্সট হচ্ছে electrons are bound to the material by a certain amount of energy called the work function. কিছুই না, ইলেকট্রনস গুলো যেগুলো অলরেডি মেটালটার মধ্যে এক্সিস্টেড আছে বা যে ফ্রি ইলেকট্রনস গুলো পুরো মেটালটা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তারা একটা সার্টেন এনার্জি নিয়েই ওই মেটালটার মধ্যে ঘোরাফেরা করছে, সেই পার্টিকুলার এনার্জিটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলতে পারি, সেটাকেও আমরা ওয়ার্ক ফাংশন বলতে পারি। নেক্সট হচ্ছে why light bends its path in refraction. রিফ্র্যাকশনের টাইমে লাইট নিজের পাথ বেন্ড করে কেন? ইন জেনারেল আমরা জানি যে যখনই আমরা লাইটের ওয়েভ নেচারটা পড়ি তখনই আমরা জানি যে লাইট অলওয়েজ ট্রাভেলস ইন এ স্ট্রেট পাথ, কিন্তু এই পার্টিকুলার কনসেপ্টটা কখন লাইক ভায়োলেট হয়, যে why light bends its path in refraction. Light is not a single ray, it's a stretch and it's more like a collection of rays. Now, whenever light goes from an optically rarer medium to optically denser medium, some components of light remain in the rarer medium and some at denser medium. As all the photons of light traveling an equal distance, the particles at the denser medium face an obstacle due to the higher medium density. But the particles at the denser medium trying to cover the distance at the same time as the particles of the rarer medium, as a result we can observe a certain wave. তো পুরো কেসটাতে কি দেখতে পাচ্ছি আমরা, কি বলছি যে ইটস আ স্ট্রেচ এন্ড ইটস মোর লাইক আ কালেকশন অফ রেস। মানে কি হচ্ছে,
যদি আমি এখানে একটা লাইট বিম বলি, যে আমার এখানে একটা এরকম গ্লাস বডি আছে, তো সেই গ্লাস বডিটাতে ওকে, গ্লাস বডিটাতে, আচ্ছা এটা একটা গ্লাস বডি, ওকে। তো এই গ্লাস বডিটাতে লাইট ইনসিডেন্ট করছে, যদি আমি এটা বলি, তো ব্যাপারটা এখানে কি দেখতে পাবো আমরা, এই লাইটটা যখন ইনসিডেন্ট করবে তখন আমরা বলতে পারি যে এটাকে যদি আমি একটা বিম বলি, ওকে, এটা একটা যদি বিম বলি, প্রথম হচ্ছে লাইটের একটা সিঙ্গেল রে কখনো ইনসিডেন্ট করে না, লাইট যখনই ইনসিডেন্ট করে অনেকগুলো বিম মানে রে অফ লাইটকে একসাথে কম্বাইন করে একটা বিম হিসেবে কিন্তু ইনসিডেন্ট করে। কখনোই আমরা একটা সিঙ্গেল লাইটকে কখনোই আমরা একটা সার্ফেসের মধ্যে ইনসিডেন্ট করাতে পারবো না, এটা পসিবল নয়, লাইটের এটা নেচারই না। তো লাইট অনেকগুলো প্যারালাল রেজের কম্বিনেশন একটা বিম ক্রিয়েট করে ইনসিডেন্ট হয়, ওকে। তো এবার লেটসে আমি বিমটাকে একটা সিঙ্গেল ইয়ে হিসেবেই কনসিডার করছি, একদম জাস্ট অবজারভেশন, মানে ইয়েটা ফেনোমেনাটাকে জাস্ট প্রপারলি বোঝানোর জন্য, কারণ বিম দিয়ে আলাদা আলাদা করে বোঝানো হয়তো পসিবল হবে না। সো লেটসে এটা আমার গ্লাস বডিটা যেমন ছিল, এবারে লেটসে লাইট রে এখানে একটা বিম অফ রেজ এখানে ইনসিডেন্ট হচ্ছে, তার মধ্যে কিছু রেজ এরকম সাইড বরাবর বেরোবে, বা কিছু রেজ এইভাবে বাইরে বেরিয়ে যাবে, আর কিছু রেজ বেরিয়ে যাচ্ছে যেগুলো এইভাবে গ্লাস সারফেসটা দিয়ে বা গ্লাস বডিটা দিয়ে পাস করছে। এবারে কি হচ্ছে যে যদি আমি বলি যে লাইটগুলো আমার গ্লাস বডি দিয়ে পাস করছে না, যে রেসগুলো আমার গ্লাস বডি দিয়ে পাস করছে না, তারা পাস করতে একটা সার্টেন টাইম নেবে, আর বাকি যে রেসগুলো পার্টিকুলারলি চেষ্টা করছে এই গ্লাস বডি দিয়ে পাস করতে, তারা একটা সার্টেন টাইমে পাস করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে লাইট রেসগুলো এরকম হতে পারে না কি চলো কিছু রেস আগে চলে গেল পাস করে নিয়ে এরকম একটা সার্ফেস হয়তো অবটেন করলো, আই মিন এরকম একটা কি বলে সার্ফেসে এমিট হলো, আর বাকি রেসগুলো একটু পরে, মানে যারা গ্লাস বডি দিয়ে পাস করছে তারা একটু পরে এমিট হলো, এরকম পসিবল না। সব লাইট রেসগুলো অ্যাট দ্য সেম টাইম এই পার্টিকুলার সার্ফেসটা কিন্তু হিট করবে। এটা যদি হতে হয় তাহলে একটা সার্টেন কনসেপ্ট আমরা এখানে বুঝতে পারি যে অবভিয়াসলি লাইটকে কি করতে হবে, একটা সার্টেন টাইমের মধ্যেই ক্রস করতে হবে, যে টাইমটা কি হবে না নর্মাল যে লাইট রেগুলো গ্লাস বডিতে বেরোচ্ছে না তাদের মতো সেম টাইমে যেন সার্ফেসে পৌঁছে যায়। তার মানে ডেফিনেটলি একটা শর্টকাট টাইপের ব্যাপার আসছে যে ডেফিনেটলি লাইটকে একটা এমন কাইন্ড অফ সুইটেবল পাথ চুজ করতে হবে যাতে ওরা ওই পার্টিকুলার গ্লাস বডিটার অবস্টাকেলটাকে ছাড়িয়েও, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অবস্টাকেলটাকে ছাড়িয়েও যেন ওরা প্রপারলি পৌঁছে যায় ওই সার্ফেসটাতে একদম সেম টাইমে, ইকুয়াল টাইমে, যে টাইমে এরা এখান দিয়ে পাস করছে। তো ঠিক সেই ব্যাপারটা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটা সার্টেন পয়েন্টে লাইট এটা কি করছে, সামান্য পরিমাণে বেন্ড করে যাচ্ছে, ওকে। কারণ সেম টাইমে ওরা কি করছে, ওই সার্ফেসটা দিয়ে পরের সার্ফেসটা, এই পার্টিকুলার সার্ফেসটা দিয়ে বেরোনোর চেষ্টা করছে, এই সার্ফেসে ইনসিডেন্ট হওয়ার পর এই পার্টিকুলার সার্ফেস দিয়ে ওরা বেরোনোর চেষ্টা করছে একটা সার্টেন টাইমের পর, ঠিক আছে। তো এই পার্টিকুলার ফেনোমেনাটার জন্য, এই পার্টিকুলার ঘটনাটা হওয়ার কারণে আমরা রিফ্র্যাকশনের সময়, এট দ্য টাইম অফ রিফ্র্যাকশন উই হ্যাভ সিন দ্যাট লাইট বেন্ডস, ওকে। এইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট কি বলছে, যে টিন্ডাল এফেক্ট। when sunlight passes through a window the light is scattered by dust particles making the path of the light visible, ওকে। তো আমরা একটা জিনিস বলতে পারি যে লাইটকে কখনো আমরা অবজার্ভ করতে পারি না, ঠিক আছে, মানে লাইটকে আমরা কোনোদিনও দেখতে পারি না। ভিজিবল রেঞ্জ অফ লাইটের একটা ব্যাপার আগেই বলেছি যে ভিজিবল রেঞ্জ অফ লাইট কিছুই না, একটা সার্টেন ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থের লাইটটা ইউজ করে আমরা বিভিন্ন অবজেক্টকে অবজার্ভ করতে পারি, দ্যাট ইজ ওয়াই ভিজিবল রে অফ লাইট কথাটা ইন্ট্রোডাকশন ওখান থেকে, ওকে। সো এবার যদি আমরা আলোচনা করি যে টিন্ডাল এফেক্টের কনসেপ্টটা কি বলছে, যে আমার কাছে যদি একটা সার্টেন রিজিয়ন থাকে, ঠিক আছে, এবার সেই রিজিয়নের মধ্যে দিয়ে যদি লাইট পাস করছে, সেই লাইটটা যে পাস করছে, এবার সেই রিজিয়নের ভেতরে যদি প্রচুর ছোট্ট ছোট্ট ডাস্ট পার্টিকেলস থাকে, তখন ওই পার্টিকুলার লাইট রেসগুলো কি করে, এই পার্টিকুলার লাইট রেসগুলো ওই পার্টিকুলার ডাস্ট পার্টিকেলগুলোকে হিট করে না রিফ্লেক্ট করে, পুরো চারিদিকে এভাবে স্ক্যাটার করে রিফ্লেক্ট করে, ওকে। তো লাইট রেসগুলো, ছোটো ছোটো লাইট রেসগুলো ওখান দিয়ে পাস করার সময় পার্টিকেলগুলোকে হিট করে আর সেগুলো থেকে রিফ্লেক্ট হয়, আর রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, ঠিক আছে, আমাদের চোখে আসে। তো যখনই আমরা সেটাকে দেখতে পাই, যখনই ওটা আমাদের চোখে আসে,
তখনই আমরা একটা গ্লিটারিং টাইপ অফ এফেক্ট দেখতে পাই। ওই পার্টিকুলার গ্লিটারিং টাইপ অফ এফেক্টটাকেও টিন্ডাল এফেক্ট বলা যেতে পারে। আবার যদি সানরেজ এরকম ভাবে আসছে, সানরেজ মানে একদম ন্যাচারালি যদি আমরা বলি, তো সানরেজ অনেক সময় যদি আসছে ঠিক এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে একটা পুরো লাইক এরকম ফরেস্ট রিজনের মধ্যে দিয়ে যদি পাস করছে, তো অনেক সময় সানরেজ গুলোকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে দেখতে পাওয়া যায়। দেখে মনে হয় যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রে টাইপের মনে হচ্ছে, কিন্তু না, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্যারালাল রেজের কম্বিনেশনে তৈরি হওয়া বিমস, ওকে, লাইট বিমস। তো এই পার্টিকুলার লাইট বিমের কি হচ্ছে, যে ভিজিবল পাথটা, মানে যে পাথ দিয়ে লাইট আসছে সেই পাথটা ভিজিবল হচ্ছে নাকি লাইট ভিজিবল হচ্ছে। তো আমরা এই পাথের মধ্যে এক্সিস্টেড যত পার্টিকেলস আছে সেই পার্টিকেল থেকে মানে একেবারে কালেক্টেড হওয়া বা এই পার্টিকেল থেকে একেবারে পুরো সব পার্টিকেলগুলো মিলে একটা এন্টায়ার রিফ্লেকশনকে আমরা, পার্টিকেলের রিফ্লেকশনকে আমরা দেখছি, নাকি আমরা এখানে আলাদা করে কোনো লাইট রেকে দেখছি, ঠিক আছে। তো অবশ্যই এটাকে আমরা এভাবে মিসআন্ডারস্টুড করবো না যে এখানে প্রচুর লাইট রেজ আছে। তো লাইট রেজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, লাইটটা যে পাথে আসছে সেই পাথটা ভিজিবল হয়ে আছে ডিউ টু প্রেজেন্স অফ numerous small particles, okay, numerous small particles. তো এই যে পার্টিকুলার এফেক্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি টিন্ডাল এফেক্ট। When sunlight passes through, next point, when sunlight passes through the atmosphere, it scatters of air molecules and other particles. Blue light scatters more than red light, so blue is the color that reaches us. এবারে কি হয়, যখন সানলাইট অ্যাটমসফিয়ার দিয়ে ক্রস করে তখনও কিন্তু লাইট স্ক্যাটার করে ডিউ টু প্রেজেন্স অফ অ্যাটমসফিয়ার, ওকে, অ্যাটমসফিয়ারেও লাইটটা ওভাবেই স্ক্যাটার করে যায়, অ্যান্ড ইট স্ক্যাটার অফ এয়ার মলিকুলস অ্যান্ড আদার পার্টিকেলস, এবং ব্লু লাইট স্ক্যাটার্স মোর। এই পয়েন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ব্লু লাইট স্ক্যাটার্স মোস্ট, মোর দ্যান রেড লাইট, এবং সেই জন্য সো ব্লু ইজ দ্য কালার দ্যাট রিচেস আস, only the blue color reaches. Blue light scatters more than other color in the atmosphere because it has a shorter wavelength, causing it to interact more strongly with the small particles like air molecules that cause scattering, a phenomenon known as Rayleigh scattering. এই Rayleigh scattering টা বা এই পার্টিকুলার ফেনোমেনাটাই আমাদেরকে বলে দেয় why sky is blue. ওকে, সো অ্যাটমসফিয়ারের, তো আমরা যে স্কাইটা দেখতে পাই, যে স্কাই বেসিক্যালি আমরা আকাশ যেটাকে বলি বাংলাতে, তো দ্যাট স্কাই ইজ নাথিং বাট বেসিক্যালি হাইপোথেটিক্যাল স্ক্যাটারিং বা হাইপোথেটিক্যাল একটা সারফেস টাইপের আমরা বলতে পারি, বাট যেটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে কিসের জন্য, এন্টায়ারলি স্ক্যাটারিং অফ লাইট ডিউ টু প্রেজেন্স অফ অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এটার কারণেই আমরা ব্লু কালারটা বা নেচারের স্কাইয়ের আকাশের ব্লু অ্যাপিয়ারেন্সটা আমরা অবজার্ভ করছি, ঠিক আছে। Also the intensity of blue color is more than, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্লু স্ক্যাটার্স মোর, আর তারপরে এটা কজিং ইট টু, আচ্ছা বিকজ ইট হ্যাজ এ শর্টার ওয়েভলেন্থ। তো যদি আমরা শর্টার ওয়েভলেন্থ নিয়ে কথা বলি, ডেফিনেটলি ভায়োলেট হ্যাজ মোর শর্টার ওয়েভলেন্থ, ঠিক আছে। ভায়োলেট হ্যাড মোস্ট শর্টার ওয়েভলেন্থ ভায়োলেট কম্পোনেন্টের আছে ভিবজিওরে, আমরা এটা আগে জেনেছি। বাট ভিবজিওরে ভায়োলেট কালারের মোস্ট শর্ট ওয়েভলেন্থ, শর্টেস্ট ওয়েভলেন্থ থাকা সত্ত্বেও ব্লু কালারটা কেন বেশি অবজারভেবল হচ্ছে এবং ব্লু কালারটাই কেন আমরা দেখতে পাচ্ছি। তো ব্লু কালারটার স্ক্যাটারিংটা ইজ নট লাইক ভায়োলেট টাইপ, ভায়োলেটের মতো নয়, ভায়োলেটের থেকে ডেফিনেটলি স্ক্যাটারিংটা কম, বাট ইন্টেন্সিটির পার্সপেক্টিভে যদি আমরা যাই, যে কালার ইন্টেন্সিটির পার্সপেক্টিভে যদি যাই, তাহলে আমরা ব্লু কালার ইন্টেন্সিটিটা অনেক বেশি দেখতে পাবো রাদার দ্যান ভায়োলেট, এবং দ্যাট ইজ ওয়াই ওয়েভলেন্থ লো হওয়া সত্ত্বেও, লোয়েস্ট হওয়া সত্ত্বেও আমরা এখানে কিন্তু দেখতে পাবো কি, যে ব্লু লাইনটাই সব থেকে বেশি পরিমাণে স্ক্যাটার হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আকাশের অ্যাপিয়ারেন্সটা ব্লু হচ্ছে। ওকে, সো ইয়া, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য এন্টায়ার লাইট এর কনসেপ্ট। মানে মোটামুটি যে কনসেপ্টগুলো ইনিশিয়ালি জেনে রাখার প্রয়োজনীয়তা আছে, বা যে ফেনোমেনাগুলো মোটামুটি একটু কিছু ন্যাচারাল ফেনোমেনাস, কিছু ইন্টারেস্টিং কোয়ান্টাম ফেনোমেনাস, যতটা মোটামুটি জেনে রাখা দরকার আছে সেগুলো মোটামুটি আমরা এক্সপ্লেন করলাম। So yeah, that's it. Thank you.